দীর্ঘ কারাবাসের পর অবশেষে মুক্তি পেলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়াও ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদেরও মুক্তি দেয়া হয়েছে। সাইফুল শাহিনের আরও একটি রিপোর্ট। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। পরে ২০০২ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তার সাজা নির্বাহী আদেশে স্থগিত করে তৎকালীন সরকার। একই সঙ্গে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। তার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দল ও তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও সরকার তাতে সাড়া দেয়নি। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ে শেখ হাসিনা। দেশের ইতিহাসে এক অনন্য সাক্ষী হয় ২০২৪-এর এই বিজয়। উদ্ভূত পরিস্থিতিতে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার বিষয়ে আশ্বাস দেন সেনাপ্রধান। অবশেষে মুক্তি দেওয়া হয় বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানির জামিনে মুক্তি হয়েছে। মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এছাড়াও জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব মুক্তি পেয়েছেন। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।